মুসা নবীর আম্মা যেদিন মারা যান ওই দিন আল্লাহ ডাক দিয়া কয় মুসা আজকে কিন্তু তোমার আম্মা মারা গেছে। আল্লাহ তার নবীরে কয় মুসা আজকে কিন্তু তোমার আম্মা মারা গেছে, অতএব পিছনে আর দোয়া নাই, এখন থেকে কদম বাড়াইতে হুশে খুশে কদম দিও, কারণ বিপদ আইলে আমি আল্লাহ মার দোয়ার উসিলায় বিপদ কাটটা দিতা। মুসা নবী মার কথা মনে পড়ে গেল, মুসা নবীর মার কথা মনে পড়ে গেল। মুসা নবী কান্দে আর বলতেছে বাইরে মারে তুমি এইভাবে 40 বছর যাবত আগে খাওয়া বলে হ, তোমার মা কি যেন দোয়া করলো বুঝি নেই। কয় মায় 2টা দোয়া করে, একটা দোয়া দুনিয়াতে কবুল হয়ে গেছে, আর একটা দোয়া কেমনে কবুল হইব আমার বুঝে আসে না। মুসা নবী কয় মা কি দোয়া করে? মা একটা দোয়া করছে, আল্লাহ আমার সন্তানরে দুনিয়াতে তুমি অভাবে ফালাইও না। আমি ছোটখাটো ব্যবসা করি, হালাল ব্যবসা করি, মাপে কম দেই না, গোশত বেশি বিন্দু পরিমাণও খারাপটারে বালা কইয়া বেশি না, না না, মাপার সময় আমি দেখি আমার আল্লাহ আমারে দেখতেছে। আল্লাহু আকবার। আমি দেখতেছি যতগুলা ব্যবসা আমি কাস্টমারের সাথে কথা কই তখনই আমার দিলের ভিতরে থাকে আমার আল্লাহ আমারে দেখতেছে। অতএব আমি ব্যবসা হালাল ব্যবসা সলিড ব্যবসা করি, আল্লাহ আমারে কোনো অভাবে রাখছে না, আমার কোনো অভাব নাই, কেউ আমার কাছে পায় না, পাওনাদার আমার কেউ নাই, এই অবস্থায় আল্লাহ আমারে সুখে রাখছে। এই দোয়াটা আমার কবুল হয়ে গেছে। ব্যবসা করি ছোট কিন্তু বরকত দিছে আল্লাহ বেশি। আরেকটা বাপ মায় দোয়া করে, এই দোয়াটা কেমনে কবুল হইব আমার বুঝে আসে না। এইবার মুসা নবী কয় কি দোয়া করে মা? কয় মা দোয়া করে আল্লাহ জান্নাতে আমার সন্তান আমার ছেলেরে তুমি মুসা নবীর বন্ধু বানায় দিও। মুসা নবীর সাথে সাথে লোকটারে টান দিয়ে বুকে টান দিয়ে নিছে, চোখের পানিটা মুইসা কয় ভাই আমার বুকে আয়, আয় বুকে আয়। তোমার মার দ্বিতীয় দোয়াটাও আল্লাহ কবুল করে নিছে। আমি হলাম বনি ইসরাইল পয়গম্বর, আমি হলাম মুসা পয়গম্বর। আমি আল্লাহরে কইছিলাম আল্লাহ জান্নাতে আমার বন্ধু কেডা হইব, আল্লাহ তোমার ঠিকানায় আমারে ফাটায় দিছে। আমি কইছিলাম কোন আমলের উসিলায়? আল্লাহ কইছিল গিয়া খবর লও, আমি এখন পাইছি মার দোয়ার উসিলায় আল্লাহ তোমাকে জান্নাতে আমার বন্ধু বানায় দিছে। আওয়াজ দিয়া কও না সুবহানাল্লাহ। মুসলমানের আওয়াজে আল্লাহু আকবার, আর জোরে আল্লাহু আকবার। আহাদুন লাইসা কামিসলিক সামাদুন লাইসা কাফাদলিক লিমানিল মুলকু তুগুই তু সাজাওয়ার খুদাই, তো খুদা বন্দে আমি নি, তো খুদা বন্দে সারি, তো খুদা বন্দে জমিনি, তো খুদা বন্দে সামাই, তু রহিমি তু করিমি, তু সমিঈ তু বসিরি, তু মুইজ্জি তু মুদিল্লি, তু মালিকিল আরশি বজাই। বরি আজ চৌচির ই বরি আজ সুরত রঙ্গি, বরি আজ ইজ্জ নিয়াজি, বরি আজ বেমু উমিদি, বরি আজ খুরদন ও খুফতন, বরি আজ তোহমতে মরদন, বরি আজ বেমু উমিদি, বরি আজ রঞ্জ বালাই। আল্লাহু আকবার। ভাইরা বন্ধুরা, এজন্য বলতেছিলাম বাপ মার দোয়া বদদোয়া সরাসরি আল্লাহর দরবারে কবুল, ঠিক কিনা জোরে বলেন? বাপ মা যদি দোয়া দেয় দোয়াটাও কবুল, বাপ মা যদি বদদোয়া দেয় বদদোয়া কবুল, বদদোয়া। কি কষ্টটা নে করছে, কি কষ্টটাই আল্লাহ মার 3টা কষ্টের কথা কইছে কোরআনে। এই 3টা কষ্ট শুধু মার একা, এটার সাথে বাবা শরিক না। এজন্য মার হক 3 বার আর বাবার হক 1 বার। খেদমতের ব্যাপারে মা বাবার থেকেও আরো 3 গুণ বেশি পাও না, কারণ মা কষ্ট করছে 3টা, যেটার মধ্যে বাবার শরিক নাই। এক হইল 10 মাস 10 দিন ফেটে রাখছে, এটা কে রাখছে? জোরে কোন? মায় রাখছে। এর ভিতরে বাবার কোনো শরিক আছে? হ্যাঁ, পেটে সন্তান রাখা, এটা যে মহিলার পেটে সন্তান আছে সে যে রাখে সে জানে কত কষ্ট, সে জানে কত কষ্ট। একদিন 2 দিন তুমি পেটের মাঝে একটা পাথর বাঁধে আটকে দেখো, এ যুবক
1 কেজি 2 কেজি পাথর পেটের মাঝে বাঁধে তুমি আইটা দেখো তোমার অবস্থাটা কি হয়। সেখানে একটা মা 1 মাস 2 মাস নয় 10 মাস 10 দিন তোমার পেটের মধ্যে রাখলো, তুমি কত কষ্ট দিয়েছো। মা খাইতে বসলো, তুমি মারছো কলিজায় লাথি, সাথে সাথে মা খানা থেকে উঠে মুখের বাতগুলা বমি করে সব ফালাইয়া দিছে। সাথে জিগাইছে বাবা কি গো কি হয়েছে? তখন মা কয় না তোমার সন্তানে আমার কলিজাত লাথি মারছে। বাপের কাছে মা কিন্তু বিচার দেয় না, ঘুমের ঘরে গেছে, ঘুমায় রয়েছে মা। তুমি মা আমি মারছি লাথি কলিজায়। মা ঘুম থেকে ফাল দিয়ে উঠে গেছে, আর ঘুমায় না। গভীর রাত, সব মানুষ ঘুমায় রয়েছে, মানব দানব পাক পাখালি দুনিয়ার সব মানুষ ঘুমের সাগরে। একজন মা সে বিছানায় বইয়া রয়েছে, কারণ সন্তান কলিজায় লাথি মারছে আর তার ঘুম আসে না। এই রুম থেকে ওই রুমে যায়, যদি স্বামীর ঘুম ভাঙ্গে, স্বামী উঠতে দেখে বিবিসা ঘুমায় না, বইয়া রয়েছে। এই রুম থেকে ওই রুমে হাঁটে, চোখ দিয়া পানি পড়ে, কি হয়েছে তোমার? তখনও কয় না, তখনও পেটের সন্তানের উপরে বিচার দেয় না, স্বামীর কাছে বিচার দেয় না, এ কথা কয় না তোমার সন্তান আমার ঘুম ভাঙ্গাইয়া দিছে। এতটা কষ্ট মা স্বীকার করেছে তোমার জন্য আমার জন্য। দ্বিতীয় কষ্টটা হলো ডেলিভারির কষ্ট, এত ব্যথা এত যন্ত্রণা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই 3টা কষ্টের কথা আল্লাহ উল্লেখ করছে। ডেলিভারির যন্ত্রণা, ডেলিভারির ব্যথা, এই ব্যথাটা যখন উঠে তখন মা পেরেশান পাগলের মতো হয়ে যায়। দৌড়ে যদি হাসপাতালে আনা হয়, তখন হাসপাতালে আনার পরে তার একটা ইনজেকশন দেয়। এই ইনজেকশনটা কিসের ইনজেকশন? ব্যথা কমানির। কয় না, পৃথিবীতে একমাত্র একটা ইনজেকশন যেটা ব্যথা আরো বাড়াইবার লাগি দেয়। আমার আপনার ব্যথা যদি উঠে, ব্যথা কমাইবার লাগে ওষুধ খাই, ইনজেকশন নেই। কিন্তু একমাত্র পৃথিবীতে মা ডেলিভারির সময় যে ব্যথাটা উঠে, এই ব্যথাটা আরো বাড়াইবার লাগে ইনজেকশন দেয়। একজন এফআরসি ডাক্তার কইছিল, হুজুর ডেলিভারির সময় যে ব্যথাটা মায়ের সহ্য করে, এই ব্যথাটা যদি কোনো একজন যুবককে তার শরীরে ইনজেকশন করে পুশ করা হয়, মুহূর্তের ভিতরে বেহুশ হয়ে মাটিতে পড়ে যাইব, মারাও যাইতে পারে। এমন একটা অবস্থার মধ্যে কত মা ডেলিভারির সময় শহীদ হয়ে যায়, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটা কষ্ট হলো মার, সেটা হলো সন্তানকে দুধ পান করানো। এই দুধ পান করানোটাও মার নিজেই শুধু করে, এর মধ্যে বাবার শরিক নাই। এজন্য আল্লাহ পাক মার কথা 3বার, নবী মার কথা 3বার কইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন 3টা কষ্টের কথা কইছে, নবী মার হকের কথা 3বার কইছে। আমরা যারা বাবা আছি, আমাদের সন্তানের প্রতি দরদ, মার দরদ সমান না বেশ কম আছে? বেশ কম আছে। জোরে বলেন, বেশ কম আছে নি? না, বাপের দরদও আছে, কিন্তু বাবার দরদটা কদ্দুর? মা গোসল উসল করাইয়া বাচ্চাটারে সুন্দর কাপড় উপর ফরাইয়া তারপরে বাপের হাতে দিছে, তখন বাপে কুলে নিচ্ছে, আমার ফুত আদর উদর কইরা একবারে সুন্দর করে তেল তুল মাখাইয়া বাচ্চারে বাবার কুলো দিছে। বাপে কুললে আমার ফুত করতেছে, এর একটু পরে ফুলাই দিছে পেশাব করা মাত্র নেও না, তোমার ফুলারে তাড়াতাড়ি নেও। পেশাব করার আগ পর্যন্ত আমার ফুত, আর পেশাব করে দিলেই এখন তোমার ফুত। এই হলো আমরা বাবার মহব্বত। মা কিন্তু সারা জীবন সন্তানে পায়খানা পরিষ্কার করে গেল, একবারও নাকের মাঝে হাত দিল না, একবারও নাকের ফত আটকাইছে না, গন্ধ করে এই কথা কইছে না। হাই রে, যতবার দিনও 5 বার 10 বার পায়খানা করে একটা ছোট বাচ্চায়, কোনো মা এমনও তো কইতে পারতো দূর একটু পরে তো আরেকবার পায়খানা করব, তুই এখন আর পরিষ্কার করে কি হইতো, একবারেই করবো নে, যতবার পরে পায়খানা করিলাম। কোনো মা এমন করে না। মা জানতেছে এখন যে পরিষ্কার করতেছে একটু পরে আবার পায়খানা করব,
এরপরও পরিষ্কার করে, এরপরও পরিষ্কার করে, যতবার করে ততবার পরিষ্কার করে। আল্লাহু আকবার। এই কথাটার মধ্যে মুফাসসিরিনে কেরাম, সুফিয়ানে কেরাম কইছেন যে এই যে মা সন্তানের প্রতি দরদ নিয়া বারবার নাপাক হইতেছে, তারে পাক করতেছে, একবারে করে না, বারবারই তারে ফাঁক করে দেয়। যতবার নাপাক হয় ততবারই ফাঁক করে দেয়। আল্লাহ পাকের মহব্বত মার চেয়ে 70 গুণ বেশি, 1000 গুণ বেশি। এজন্য আল্লাহ কয়, বান্দা তুইও যখন গুনাহ করবে, গুনাহ কইরা যখন আমি আল্লাহরে কইলিবে আল্লাহ গুনাহ করে লাইছি, আল্লাহ আমি তো নাফাক হয়ে গেছি গা, তখন আমি আল্লাহ তোরে ফাঁক করে দিলাইমু। আমি জানি তুই আরেকবার গুনাহ করবে, তখনও যদি কস আল্লাহ ভুল করে লাইছি মাওলা আর করতাম না, আল্লাহ কয় তখন আমি তোরে ফাঁক করে দিলাই। আমি আল্লাহ জানতেছি যে তুই আরো করবে গুনাহ, তুই আরো করবে গুনাহ, এই কথা আমি আল্লাহ কই না, যা একবারই তোরে ফাঁক করবো না, দেখি কতদূর গুনাহ করতে পারস। আল্লাহ এই কথা কয় না। মা যদি বারবার সন্তানরে ফাঁক করে দিতে পারে, আমি আল্লাহ কোনো ফাঁক করতাম পারতাম না। এজন্য গুনাহ করার পরে যদি কোনো মানুষ দেরি করে তওবা না করতে, আল্লাহ কষ্ট পায়। কিন্তু গুনাহ হওয়ার পরে যদি কে সাথে সাথে কইলে আল্লাহ ভুল করে লেছি, তখন আল্লাহ খুশি হয়ে যায়। আল্লাহ তখন খুশি হয়ে যায়, আল্লাহ তখন তারে ফাঁক করে দেলায়। মারতে কেন আল্লাহর মায়া আরো বেশি, যেরকম ঠিকই না, মারতে কেন আল্লাহর মায়া আরো বেশি, আল্লাহ তখন ফাঁক করে দেলায়। আল্লাহ ফাঁক, এই জন্য আল্লাহ পাকের নাম তাওয়াব, আল্লাহর গুণবাচক নাম তাওয়াব। তাওয়াব শব্দের অর্থ হইল যিনি বারবার তওবা কবুল করে, বারবার যিনি তওবা কবুল করে। তবে তওবাটা করার সময় দিল থেকে নিয়ত করেন আল্লাহ আর করতাম না, আরেকবার আমি করবো, এই নিয়ত করে তওবা করেন নাই। তওবাটা করেন আল্লাহ একদম সাফ দিলে, আল্লাহ আমি আর করতাম না। ইয়ার পরে যদি শয়তানে আপনারা আবার করাইলায়, তখন আরেকবার করেন তওবা, আল্লাহ তখনও মাফ করব। কিন্তু তওবাটা করবার সময় আরেকবার সুযোগ পাইলে কর্ম, এই নিয়ত রাখন না, এই সময় নিয়ত করেন সাফ সাফ। কিন্তু এরপরে যে শয়তানে আমারে গুনাহ করাইবো, এটা আল্লাহ ভালো করে জানে। এটা আল্লাহ জানে না জানে না, আল্লাহ জানে। আমি যদিও পাক পবিত্র হইয়া তওবা করতেছি, তারপরেও যে গুনাহ করব, এটা আল্লাহ জানে ঠিকই, আমি জানি না। আমার দিলে গুনাহ করার ইচ্ছা নাই, কিন্তু কর্ম যে এটা আল্লাহ জানে, এরপরও আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ জোরে বলেন। এজন্য আমার ভাইরা বলতেছিলাম, বাপ মা যদি বাপ মা বদদুয়া দেয়, তাহলে বদদুয়া দিলে পরে এই বদদুয়াটাও কিন্তু কবুল হয়ে যায়। একটা ঘটনা কইমুনি, মনোযোগ কার কার আছে একটু হাত উঠে আল্লাহরে দেখান। আল্লাহ কবুল করো, সবাই কোন আমিন, আরো জোরে কোন আমিন। মদিনা শরীফ, জান্নাতুল বাকি, মায়ার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মদিনার কবরের পাশ দিয়ে যাইতেছেন। হঠাৎ করে আল্লাহ নবী অন্তর চুকে দেখেন একটা যুবকের কবরে আযাব। কবরের আযাব আসেনি না নাই? আমরা দেখি না কেন? একমাত্র কারণ, আমরারে যদি আল্লাহ কবরে আযাব দেখায়, তাইলে আমরা দুনিয়াদারি বন্ধ হয়ে যাব। দিনের বেলা কেউ কবরের পাশ দিয়ে, রাত্রে, দিনে তো আমরা যে রাত্রে যাই, দিনে ওই কেউ কবরের পাশ দিয়ে যাইতো না ডরাইয়া। যদি কবরের আযাব আল্লাহ মানুষের শোনাইতো, দেখাইতো, ঠিক না? দিনে ওই কেউ কবরের পাশ দিয়ে যাইতো না। কবর দেখা যায়, এত দূরের ভিতরে কেউ বাড়িঘর বানাইতো না। খালি কবরের মুর্দার কান্নার আওয়াজ যদি মানুষে শুনতো, তাইলে বাড়িঘর এর ভিতরে কেউ বানাইলো না। নে যদি কবরে আযাব আল্লাহ মানুষে দেখাইতো, শোনাইতো, বাপ মইরা গেলে সন্তানের লাশ লইয়া বাপের কবরে যাইত না, মার লাশ লইয়া কবরে যাইত না, সন্তান ব্যবসা করতে পারতো না, খাইতে পারতো না, গলা দিয়ে বাদ যাইত না। খুব আল্লাহ রে, আমার আম্মা কবরে আযাবে আছে, আমার আব্বা কবরে আযাবে আছে, এই চিন্তায় দুনিয়াদারি বন্ধ হয়ে যাইত। এজন্য আল্লাহ দুনিয়ার নিজাম ঠিক রাখার লাগি কবরের আযাবটা মানুষের চোখের আড়াল করে রাখছে, মানুষের চোখে আড়াল করে রাখছে। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে বলেন, সাহাবীরা তোমরা তো দেখো না, কিন্তু আল্লাহ আমাকে দেখাইছে। এই কবরের ভিতরে একজন যুবক জাহান্নামের আগুনে জ্বলতেছে, আর মা মা কয়া চিৎকার করে কাঁদবে। আমি আল্লাহর কাছে একটু হাত উঠাইমু, তোমরা আমার সাথে আমিন আমিন বলবা। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ আমরা আমিন বলবো গো নবী। নবীজি হাত উঠে বলতেছে, আল্লাহ তুমি তো আমাকে রহমতের নবী বলেছো, রহমতের নবী যদি কবরে পার দিয়া যায়,
আর কবরে আযাব হয় না মালিক, হয় না। আল্লাহ তুমি তার আযাবটা বন্ধ করো। সাহাবায়ে কেরাম আমিন বললেন, কিন্তু যুবকের আযাব বন্ধ হলো না। নবীজি আবার হাত উঠাইলেন, আবারও সাহাবীরা আমিন বললেন, কিন্তু আযাব বন্ধ হলো না। আবারও নবী হাত উঠাইলেন, আবারও সাহাবীরা আমিন বললেন, কিন্তু আযাব বন্ধ হলো না। কয়বার নবী তার জন্য সুপারিশ করছেন? 3 বার নবী সুপারিশ করছেন, কিন্তু যুবকের আযাব বন্ধ হলো না। এইবার নবী জানতে চায়, মালিক আমার হাতের দাম কি কমে গেল নাকি? ও মালিক, আমার হাতের দাম তোমার দরবারে কমে গেল নাকি? আমি কি কোনো ভুল করেছি? আল্লাহ কয়, না দোস্ত, তুমি কোনো ভুল করো নাই, তোমার কোনো ভুল হয় নাই। দোস্ত, গন্ডগোল হলো অন্য জায়গায়। এই যুবকের মা এখনো দুনিয়ায় জীবিত। মা দুনিয়া আছে, কিন্তু ছেলে মারা গেছে। দুনিয়াতে এমন অনেক ঘটনা আসেনি না নাই? বাবা থাকতে ছেলে মারা যায়, মা থাকতে ছেলে মারা যায়। দুনিয়া আসার সময় সিরিয়াল মেনটেন হয়, কিন্তু যাবার সময় কে আগে যাবে কেউ জানে না। সন্তান আগে যাবে নাকি বাবা আগে যাবে কেউ জানে না। কত দাদার আগে নাতি কবরে চলে যায়। এজন্যই আল্লাহর নবী, রহমতের নবী, মায়ার নবী, তিনি বলতেছেন, মালিক ঘটনাটা কি? আল্লাহ কয়, তার মা এখনো দুনিয়ায় জীবিত। মার দিলের ভিতরে অনেক ব্যথা। মারে এই যুবককে অনেক কষ্ট দিছে। এই সন্তানে মারে মারছে, মার ফিটো মাইরের দাগ আছে। এখনো মার কলিজায় ব্যথা। মরণের সময়টাতেও মায় তার মাপ দিছে না। সন্তানের রূহটা বের হয়, তখনও মায় তার মাপ দেয় না। কতটা কলিজায় ব্যথা দিছে বন্ধু, একটু কও। আমি যে আল্লাহ বাপ মার চেয়ারটারে আমি আল্লাহর পাশের চেয়ারে রাখছি, এত সম্মান দিছি যেই মারে, এত সম্মান দিছি যেই বাবারে। এই মারে যদি এমন কষ্ট দেয়, আর মরণের সময় যদি তারে মায় মাফ না দেয়, আমি আল্লাহ তারে কেমনে মাপ দিমু? তোমার সুপারিশও কবুল হবে না যতক্ষণ পর্যন্ত তার মা তারে মাফ না করব। এজন্যই মনে রাখবা, বাপ মারে বাত না দিয়া, মারে কষ্ট দিয়া, মারে গালি দিয়া যদি তুমি আব্দুল কাদের জিলানীর ঘরে আইনা দাওয়াত খাওয়াও, তবুও কিন্তু দোয়া কবুল হইতো না। কারণ আমার নবীর দোয়া কবুল হইতেছে না। আল্লাহু আকবার জোরে কও। আমার নবীর সুপারিশ কবুল হইতেছে না। হাজারো আব্দুল কাদের জিলানী একটানো করলো আমার নবীর পায়ের ধুলার সমান হবে না। এজন্য রে যুবক, ভালো করে ইয়াদ করে শুনো, দুনিয়ার সব মানুষই খুশি করবা, বাপ মা যদি খুশি না থাকে আল্লাহ খুশি না। আর যদি মা বাবারে খুশি করতে পারো, আল্লাহ তোমার উপর খুশি। জিন্দেগির বরকত আল্লাহ খুলে দিব, তোমার হায়াতের ভিতরে আল্লাহ বরকত বাড়ায় দিব। 1 নাম্বার ফায়দা, বাপ মার দোয়া যদি থাকে, বিপদ তোমার উপরে আওয়ার কথা, অ্যাক্সিডেন্টে তুমি মরে যাওয়ার কথা, তোমার হাত পা ভেঙে যাওয়ার কথা, তকদিরে তোমার লেখা আছে অ্যাক্সিডেন্ট, তকদিরে লেখা আছে তোমার পাও ভাঙা, তকদিরে লেখা আছে হাত ভাঙা। কিন্তু আমার নবী মায়া নবীর হাদিস থেকে বের করেছেন, ও ভাইরা, হাকিমুল উম্মত থানবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, 1 নাম্বার মা বাবার দোয়ার উসিলায় লেখা আছে যে বিপদ, এই বিপদটা আল্লাহ কাটতে দিব। তকদিরে লেখা এটা আল্লাহ কাটতে দেয়া দেয়। আর যদি বাপ মার বদদুয়া থাকে, মা বাবার বদদুয়া থাকে, তোমার লেখা আছিল না বিপদ, হাত ভাঙ্গার কথা না, কিন্তু হাত তোমারই ভাঙবো। অ্যাক্সিডেন্টে কেউ মরবার কথা না, কিন্তু তোমার উপরে বিপদটা পড়ব, কারণ পিছনে বাপ মার বদদুয়া। এজন্য 2 নাম্বার ফায়দা হলো, বাপ মারের দোয়া যদি তুমি লইয়া চলো, রিজিকের মধ্যে আল্লাহ বরকত বাড়ায় দিব। ছোটখাটো কাম করো, কর্ম তোমার ছোট, কিন্তু বরকত দিব আল্লাহ বেশি। আল্লাহু আকবার জোরে কও। বাপ মার দোয়া যদি থাকে। 3 নাম্বার হলো, আল্লাহ তোমারে দিন দিন ইজ্জতের চেয়ারে বসাইব। বাপ মার দোয়া থাকলে সম্মানের চেয়ারে আল্লাহ তোমারে বসাইব। 4 নাম্বার ফায়দা হলো, হাকিমুল উম্মত থানবী রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবে লিখছেন, 4 নাম্বার ফায়দা হলো, যেই সন্তানের পিছনে বাপ মার দোয়া আছে, এই সন্তানকে আল্লাহ মরণের আগে আগে মক্কা মদিনা দেখাইব। তো আওয়াজ দেখো না সুবহানাল্লাহ। মায়ার নবী বলতেছে, সাহাবীরা যাও তার মারে যে খবর দাও, মারে যে খবর দাও।
যেই মাত্র মারে খবর দেওয়া হইছে, মা আইছে, আল্লাহ নবী কইতেছে, মাগো কবরটা চিনুনি? মহিলাকে, চিনি গো নবী, এটা আমার সন্তানের কবর, আমার ফুলার কবর। আল্লাহ রসুলকে, মাগো তোমার ফুলাই বুঝি তোমার কষ্ট দিছে, তোমার যন্ত্রণা দিছে, তোমার কলিজাত ব্যথা, এজন্য সন্তান কবরে আজাব বুক করতেছে। আজাবটা আল্লাহ কেউরে দেখাইছে না, কিন্তু আমারে আল্লাহ দেখাইছে অন্তর চোখে। আমি 3 বার সুপারিশ করছি, আল্লাহ আমার সুপারিশ কবুল করে না। সাফ সাফ আল্লাহ জানাই দিছে, তুমি যদি মাফ না করো তার আজাব আল্লাহ বন্ধ করবে না। আমি নবী তোমার কাছে সুপারিশ করি গো মা, তুমি তারা মাফ করো। কিন্তু মহিলায় কন্যা, গো নবী আমি মাফ করবো না, এখনো আমার পিঠে মাইরের দাগ আছে, মরবার আগের দিনও আমারে মারছে। বউর কথায় মরবার আগের দিনও আমারে মারছে, এখনো শরীরে ব্যথা, আমি এর মাফ করবো না, মাফ করবো না। আল্লাহ নবী পরে গেলেন টেনশনে। এবার নবী মালিক, মার দিলটা শক্ত হয়ে গেছে, এখন মার দিলটা কেমনে নরম করমু? আমার তো দিলের উপরে হাত নাই, দিলের উপরে তোমার তো হাত আছে। আল্লাহ একটা দোয়া করি তোমার কাছে। আল্লাহ কও, আল্লাহ আমারে তুমি কবরের আযাবটা যেভাবে দেখাইছো, এবার মারেও তুমি দেখাইয়া দিলাও। মা যদি নিজের চোখে দেখে তাহলে আমার মন বলে মার দিলটা নরম হয়ে যাবে। আল্লাহকে, দোস্ত তোমার এই সুপারিশটা আমি কবুল করছি। কবরে আযাবটা আল্লাহ মারেও দেখাইয়া দিলাইছে। যেই মাত্র মা দেখতেছে সন্তানে আগুনে পুরার দৃশ্য, সাপের কামড়, আর মা মা কয়ে কান্দে, সাথে সাথে মার দিলটা নরম হয়ে গেছে। মা কয়, নবী গো আমি মাফ কইরা দিছি। আল্লাহ কয়, আমিও মাফ কইরা দিলাইছি। তো আওয়াজ দিয়া কও সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। এজন্য যুবক, এই জমিনেও বাপ মার বদলয়া বহু সন্তান দুনিয়াতে নগদ শাস্তি পায়, কবরে গেল শাস্তি পায়। এজন্য যতগুলা গুনাহ আছে, এই গুনার ভিতরে কঠিন একটা কবিরা গুনাহ হলো বাপ মার সাথে বেয়াদবি।